2013 সালের 11ই মার্চ 11 বছর আগের সেই দিনটায় নতুন এক সূর্য উদিত হয়েছিল বাংলাদেশের ক্রিকেটে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানকে সেদিনই প্রথমবার ডাবল সেঞ্চুরি করতে দেখেছিল, আর ঐতিহাসিক সেই ইনিংসটা এসেছিল মুশফিকুর রহিমের ব্যাট থেকে। তবে মুশফিক নন, গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের চতুর্থ দিনটা প্রথম হওয়ার সম্ভাবনা নিয়ে শুরু করেছিলেন মোহাম্মদ আশরাফুল। 189 রান নিয়ে চতুর্থ দিনটা শুরু করা আশরাফুল আর মাত্র 1 রান যোগ করেই ফিরে যান প্যাভিলিয়নে, আর তাতেই ইতিহাস গড়ার সুযোগ পেয়ে যান 152 রান নিয়ে দিন শুরু করা মুশফিকুর। সেদিন ঠিক 200 রান করে নোয়ান কুলাসিকারার বলে এলবিডব্লিউ হয়েছিলেন মুশফিকুর রহিম। 11 বছর পর রাওয়ালপিন্ডিতে আজ সেই মুশফিক গলের সেই দিনটার স্মৃতি ফেরালেন। না, আজ ডাবল সেঞ্চুরি পাননি মুশফিক। সম্ভাবনা জাগিয়েও যে 9 রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন তর্কযোগ্যভাবে বাংলাদেশ ইতিহাসের সেরা ব্যাটসম্যান। পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বলে উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফিরিয়েছেন। পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বলে উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফিরেছেন অসাধারণ এক ইনিংস খেলা মুশফিক ফিরিয়েছেন আশরাফুলের স্মৃতি। আশরাফুলের পরে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে যে 190 এর ঘরে আউট হলেন মুশফিকুর রহিম। 2018 সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিম করেছিলেন 219 রান। সাকিব আল হাসান নিউজিল্যান্ডে ওয়েলিংটনে 2017 সালে করেছিলেন 217 রান। তামিম ইকবাল খুলনায় পাকিস্তানের বিপক্ষে করেছিলেন 2015 সালে 206 রান। 203 করেছিলেন মুশফিকুর রহিম 2020 সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে। শ্রীলঙ্কার গল টেস্টে 2013 সালে মুশফিকুর রহিম 200 রান করেছিলেন। রাওয়ালপিন্ডিতে 2024 সাল অর্থাৎ আজকে পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিম করেছেন 191 রান। মোহাম্মদ আশরাফুল 190 রান করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে 2013 সালে। 2013 সালের আশরাফুলের পর বাংলাদেশের ব্যাটসম্যানদের 190 ছোঁয়া মানে যে ছিল ডাবল সেঞ্চুরির নিশ্চয়তা। মুশফিক নিজেই 3বার ডাবল সেঞ্চুরি পেয়েছেন। এছাড়া সাকিব আল হাসান ও তামিম ইকবালও পেয়েছেন ডাবল সেঞ্চুরি। আজ 200 পেয়ে গেলে সেটি হতো টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। 200 পেয়ে গেলে টেস্ট ইতিহাসের 28তম ব্যাটসম্যান হিসেবে চতুর্থ ডাবল সেঞ্চুরি পেয়ে যেতেন মুশফিক। সেটি না হয়ে এখন 190 ঘরে আউট হওয়া 65তম ব্যাটসম্যান হয়ে গেলেন মুশফিক। টেস্টে 190 এর ঘরে সবচেয়ে বেশিবার আউট হয়েছেন মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান 3বার ফিরেছেন 190 রানের ঘরে। ওই 3বার সুযোগ না হারালে টেস্টে 7টি ডাবল সেঞ্চুরি থাকতে পারত ইউসুফের। টেস্টে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যানের। সর্বকালের সেরা ব্যাটসম্যান 12টি ডাবল সেঞ্চুরি পেয়েছে।